বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন, এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব, আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন। আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। অন্যায় কাজ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ধ্বংসে বিশ্বাসী না, অপরের ক্ষতিতে বিশ্বাসী না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক। আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে, আমরাও সেটা কামনা করি। আজকে আমাদের আরও কিছু বিষয় হচ্ছে, রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল, তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এই তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সেই তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশের মধ্যেও আছে, প্রশাসনের মধ্যেও আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলি এখনও অবস্থানে আছে। বর্তমান সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি আর কাল বিলম্ব না করে যেইভাবে হোক দোসরদেরকে চিহ্নিত করেন, চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন।